যেখানেই যাই একটা দেখো না মা, তোমরা অনেক জায়গায় ঘোরো, একটা দেখো। এরকম কজন মা আছে একটু হাত তোলো দেখি, তাদের জন্য দেখতে পারি আমি। বাবা রে, না দেখবো না, শুধু তোমাদের অবস্থা দেখার জন্য একটু বললাম আর। হরিবল হরিবল। মেয়ের মায়ের এই ছেলের বাবা মায়ের খুব ডিমান্ড ছিল এক সময়। ঘড়ি দিতে হবে, সাইকেল দিতে হবে, তারপরে ওই যে কি পাঞ্জাবির বোতামে কি দেয়, সোনার বোতাম লাগিয়ে দিতে হবে। দাদুরা সব বসে আছে, না দিলে বিয়ের পিঁড়ি থেকে উঠে পড়বে, আর বিয়ে হবে না, দেয়নি দান সামগ্রী। এখন ছেলের মা চুপি চুপি যাচ্ছে সন্ধেবেলা, দিদি তোমার মেয়েটাকে দাও না। আরে বয়স হয়নি দিদি, কি দি বলো তো। না না, আরে আমাদের সামর্থ্য কি সেরকম আছে, কিছু দিতে দিতে পারবো না। কিছু দিতে হবে না, আরে বয়স হয়নি যে, তুমি রাত্রিবেলা শুধু বের করে আমি নিয়ে চলে যাবো, কাউকে কিছু বলা যাবে না। তাও পায় না। শুনে রাখো মা, যার বুকের ওপর দাঁড়িয়ে আছো, ধরিত্রী মা একজন নারী। যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে সে একজন নারী। যে মৃত্যুর সঙ্গে লড়াই করলো বলে পৃথিবীতে এলে সে একজন নারী। যার স্তনদুগ্ধ পান করে বড় হলে সে একজন নারী। যার জন্য বাবা হতে পারবে সে একজন নারী। যার কাছ থেকে ঘটা করে বছরে একবার ফোঁটা নাও সে একজন নারী। তোমার সন্তান নারী হলে দোষ। সব থেকে লজ্জার বিষয় কি জানো? আশা করি বর্তমানে রোগ ছাড়া মানুষ নেই। কম বেশি সবাই নার্সিং হোম গেছেন, হসপিটাল গেছেন, বড় বড় করে লেখা থাকে বেটি, জোরে বলো, মানুষকে মানুষ বাঁচানোর জন্য বিজ্ঞাপন দিতে হবে। মানুষকে মানুষ বাঁচানোর জন্য, আরে গাছ বাঁচানোর জন্য তো বিজ্ঞাপন দিতেই হচ্ছে, বাদ দাও। মানুষকে মানুষ বাঁচানোর জন্য বিজ্ঞাপন দিতে হচ্ছে, এর থেকে লজ্জার বিষয় কিছু আছে সমাজে? আমরা নারী হয়ে আরেকটা নারীকে খুন করে দিচ্ছি, এই বিবেক? আমরা সবাই মানুষ না? মানুষ হয় কিনা জোরে বলো? মানুষ না মানহুস। মানুষ থেকে মানহুস হয়ে গেলে নিমিষের মধ্যে। মানহুস, আমার মধ্যে মানবিকতা আছে, আমি মানুষ, এই হুঁশটা যাদের আছে তারাই মানুষ, যাদের হুঁশটা নেই তারাই মানহুস। কিন্তু আমার মধ্যে মানসিকতা আছে, বিবেক আছে, এই হুঁশটা আমার আছে? নেই। যদি থাকতো, অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত হয়ে পড়ে থাকা মানুষটার কে তুলে নার্সিং হোমে বা হসপিটালে না নিয়ে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে মজা দেখতে পারতাম। আমার মধ্যে মানহুস বলেই, আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা নেই বলে আজকে এই দশা সমাজ। মায়াবতীর ছেলে হলো, সবাই দেখতে এলো, সবাই আশীর্বাদ করলো, আজকে সবার মনে আনন্দ, আনন্দ নেই একজনের মনে, তিনি কে? মা। ওই সন্তানকে নিয়ে গিয়ে সেই রাধা মাধব চরণে শয়নে দিল, হে রাধা মাধব, জগতে আমার বলে কিছু নেই, যারা যারা আমার কাছে এসেছে আমার প্রিয় হয়েছে, আমার থেকে তুমি তাদের সবাইকে কেড়ে নিয়েছ, সন্তান দিয়েছ, আমি জানি না কতদিন তুমি একে আমার কাছে রাখবে, তোমার বস্তু তোমায় ফিরিয়ে দিলাম, শুধু দেখো সন্তান তো জন্ম দিয়েছি। নিবেদনের এতটুকুই, আমার থেকে দূরে করে দিলেও কোনোদিন নিজের থেকে দূরে করো না। কথাগুলো একটু মনে রাখবেন মা। আমরা অনেক কথা বলি, কি কথা থেকে কি ফল হতে পারে এটা জানা দরকার, বলে দিলেই হয় না। আজকে মায়াবতী মা বলে তো দিল, আমার থেকে দূরে করে দাও, নিজের থেকে কোনোদিন দূরে করো না। এই কথাটার ফল কি হতে পারে আমরা দেখব। কিন্তু বাবা গোবিন্দের চরণে নিবেদন করে দিলে গোবিন্দ এসে খাইয়ে দেবে না, পরিয়ে দেবে না, তাই তো? আমাকে মানুষ করতে হবে। ছেলেটাকে কোলে তুলে নিয়ে মা বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িয়েছে, একটা কাজ দেবে দিদি?
যা দাও দেবে, দাও না একটা কাজ। কয়েকটা বাড়িতে ঘুরে কাজ মা খুঁজে বার করলো। কি গো মা, শুনতে ভালো লাগছে? শুনতে ভালো লাগলেও করাটা এতটা ভালো নয়। ওই সদ্যজাত শিশু, কয়েকদিনের শিশু, কয়েক মাসের শিশুকে কোলে নিয়ে বাড়ি বাড়ি কাজ করাটা যতটা সহজ শুনতে লাগছে না, বলতে লাগছে না, অতটা সহজ না। কারো বাসন মেজে দেয়, কারো ঘর মুছে দেয়, কারো রান্নাটা করে দেয়, তাতে কিছু পাওয়া যায়? এই দিয়ে সংসার। ওই সন্তানটাকে শয়নে দিয়ে মা কাজ করে, সন্তান কেঁদে ওঠে, স্তনদুগ্ধ পান করায়, আবার শুইয়ে দেয়, কাজ করে, আর সন্তানকে স্তনদুগ্ধ সেবা করাচ্ছে। ওদিকে মালিক এসে বলছে, কি গো, এই বসে থাকার জন্য কি আমি তোমাকে মাইনে দিই নাকি? যাও কাজ করো। ঝরঝর করে চোখ দিয়ে জল আসছে। হে গোবিন্দ, মা বানিয়েছ, মাতৃত্ব দিয়েছ, কিন্তু সন্তানকে একটু বসে স্তনদুগ্ধ পান করাবো, সে শান্তিটুকু আমার নেই। তুমি কেমন দিন দিয়েছ আমাকে, তুমি কেমন জন্ম দিয়েছ আমাকে। নয়নে বাড়ি আসে, সেই বদনে গোবিন্দ নাম, সর্বদা কৃষ্ণ নাম গায়, আর সন্তানটাকে শয়নে রাখে, শয়নে রেখে কাজ করে। বদনে কি গায়ে জানো? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, সে কে গো? হ্যাঁ, রাধা। রাধা কৃষ্ণ, রাধে শ্যাম, রাধা মাধব, আগে রাধা রানী, তারপর কৃষ্ণ। কিন্তু দুজনকে ডাকবো কেন? আমরা কলির জীব, কলিযুগে একজনকে ডাকলে দুজনকে পাওয়া যায়, সে কে গো? গোবিন্দের গোয়া রাধারানী গোরাকে যদি ডাকা যায়, রাধাকৃষ্ণ যুগলে পাওয়া যায়। আর সেই গোরা, সেই গৌর হরি আমাদের ঠাকুর, কলির জীব, সেই দেশের মানুষ আমরা। আমরা সবাই মিলে কি গাইবো? সবাইকে গাইতে হবে, একসঙ্গে করতালি দেবে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, আহা, বাহ, একটু জোরে। ভজ গৌরাঙ্গ, আহা, যে জনা গৌরাঙ্গ ভজে, বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গো
দয়াল সেই জন্য আমার ওগো সে জন আমার আমি হই তার রে তাই হরি 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 বল। ভক্তির জগতে বেড়ে উঠছে ছেলেটা। দেখতে 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 ছেলেটার বয়স হলো 5 বছর। ছেলেটা যত বড় হচ্ছে মায়ের ঘরে ততটাই অভাব বাড়ছে। বিহারী বুঝতে পারছে আস্তে আস্তে আমার ঘরে বড় অভাব, আমাকে কিছু করতে হবে। মা ওই 5 বছরের ছেলেটা মাথায় ঢুকিয়ে নিল আমাকে কিছু করতে হবে, যে কথাটা আমাদের বাড়ির 25 বছরের ছেলের মাথায় ঢোকানো দেয়, তাই না? বলে এমএ পাস করেছি, চাকরির ইন্টারভিউ দিচ্ছে। এখানে যে সমস্ত দাদা ভাইরা রয়েছে প্রত্যেককে বলছি, চাকরির ইন্টারভিউ দিচ্ছে। বাবা বলছে চাকরি তো পাসনি, চল না একটু জমিতে নামবি আমার সঙ্গে একটু সুসাদ। আমি এমএ পাস করেছি, আমি কাদা ঘাঁটবো? ওরে বাপ রে, সম্মান চলে যায়। ছোট্ট বিহারী বুঝে গেল। আস্তে ওমা, এত কথা কিসে? একটু কথা কম বলো, আস্তে বলো। যারা উঠে যাচ্ছেন যান, কিন্তু অন্যকে জাগাবেন না, নাড়াবেন না, কথা বলাবেন না, এতে সমস্যা হচ্ছে। আপনি শুনছেন না, পাশের জন শুনছে, তার অসুবিধা হতেই পারে। আমার ছোট্ট বিহারী একটা বড় বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। আজকে বাড়িটার সামনে একটা বড় গোশালা আছে। গোশালা মানে গোয়াল ঘর। হ্যাঁ, গোশালায় অনেকগুলো গরু বাঁধা আছে। এইবার চিৎকার করে বিহারী ডাক দিচ্ছে, বাবু বাবু বাবু। কে? ও বাবু, একবার বাইরে আসবে বাবু। বেরিয়ে এসেছে বাড়ির মালিক। কে তুই? কি চাই তোর? ও বাবু, আমার নাম বিহারী লাল। কি চাই? ও বাবু, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? এই, এতটুকু ছেলে তুই আমার সঙ্গে মজা করছিস? আগে 5 বছরের ছেলেটা কাজ চাইলে কেউ দেবে? এত বড় সাহস! গ্রামের বড় বড় মানুষ আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়, আর তুই এতটুকু ছেলে হয়ে তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে মজা করছিস? যা, খেলা করবি যা। ও বাবু, আমি মজা করছি না গো, দাও না একটা কাজ। আই, চলে যেতে বলছি না এখান থেকে, যা। ও বাবু, চিরজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো, দাও না একটা কাজ। তোমার ঘরে আমায় একটা কাজ দিলে কি বা হবে? দাও না। আবার মজা করছিস তুই আমার সঙ্গে, যা বলছি এখান থেকে। যেই না এই কথা বলেছে, ছোট্ট বিহারী ওই বাবু দুটো চরণ জড়িয়ে ধরেছে। দাও না বাবু একটা কাজ। এই, পা দুটো ধরেছিস কেন? ছাড় না, যতক্ষণ তুমি আমায় কাজ দেবে আমি তোমার চরণ দুটো ছাড়বো না। ছাড় বলছি, আমার চরণ দুটো ছাড়। পদাঘাত করছে। এদিকে যখন চিৎকার হচ্ছে না, শোরগোল হচ্ছে, ওই বাড়ির মালকিন বাবু স্ত্রী বলছে, কি হয়েছে গো? কিসের এত চিৎকার? আরে দেখো না, কাদের একটা ছেলে এসেছে, পা দুটো ধরে বলছে কাজ চাই, কাজ চাই। বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। এই খোকা, ছেড়ে দে, পা দুটো ছেড়ে দে, আয় আমার কাছে, আমার কাছে। কাঁদতে কাঁদতে এসে দাঁড়িয়েছে বাবুর স্ত্রীর কাছে।
মুখটা কেমন মিষ্টি দেখো, জড়িয়ে ধরেছে। এটাই একটা নারী আর একটা পুরুষের মধ্যে জড়িয়ে ধরেছে। কি নাম তো? আমার নাম বিহারী লাল গো, বিহারী লাল। বাহ, আরে মিষ্টি নাম তো। তা এখানে কেন এসেছিস? ওমা, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। কাজ? দেখো বাবা, সবারই এই জগতে না সবাইকে কাজ করতে হয়, সবাইকে। এখন তোমার যে বয়স, বিহারীর যে বয়স, এই বয়সে বিহারীর কাজ কি? হ্যাঁ, পড়াশোনা করা, খেলাধুলো করা, নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কাজ আছে। তা তুমি পাঠশালায় যাও না? না। ও, এবার পুরো ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। পাঠশালায় যায় না, এই জন্য মা হয়তো বকা দিয়েছে, আর ওই জন্য অভিমানে ছেলে ঘর ছেড়ে চলে এসেছে, আর এসে এখন কাজ খুঁজছে। দেখেছো ছেলের বুদ্ধি? কি মা বকেছে তো? না, আমার মা আমায় কখনো বকে না। জানো, আমার মা না আমার বড্ড ভালোবাসে। তাহলে তোর কাজের কি দরকার? আর তুই পাঠশালায় যাস না কেন? হ্যাঁ, পাঠশালায় যেতে হয় তো। যেই না বলেছে পাঠশালায় যাস না কেন, 5 বছরের ছেলেটা চিৎকার করে উঠেছে, মা, আমার বাবা নেই গো মা, আমার বাবা নেই। আমার যে বাবা নাই গো, মা গো, মা, মা গো। পাঠশালায় যাব, কার হাত ধরে যাব? অত বাবা নেই। যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায়, সেই মানুষটাই তো আমার জীবনে। কার সঙ্গে যাব, কি বা নিয়ে যাব? আর ওই যে বললে খেলা করার কথা, আমি খেলতে যাই, বিশ্বাস করো, কিন্তু জানো মা, খেলা করতে করতে যখন অন্ধকার নেমে আসে, যখন খেলায় মেতে আমরা ভুলে যাই আমাদের গৃহে ফিরে যাওয়ার কথা, সবার বাবা আসে, সবাইকে ফিরিয়ে নিতে আসে। বিশ্বাস করো, আমি কত করে ডেকেছি, কোনদিন আমাকে ফিরিয়ে নিতে আসেনি। আমার বাবা আমাকে কখনো ভালোবাসেনি, আমাকে কখনো জড়িয়ে ধরেনি। আমার বন্ধুরা কত খেলনা নিয়ে এসে আমাকে দেখিয়ে বলে, দেখ আমার বাবা দিয়েছে। আমার বাবা কোনোদিন আমাকে কিছু চাই না, আমার কিছু একটু ভালোবাসাও তো আমাকে দিতে পারতো, বলো। খোকা, তোর বাবা কোথায়? জানি না মা। শোনো, এই প্রশ্নটাই আমি একদিন আমার মাকে করেছিলাম। মা, ও মা, আমার বাবা কই, বলো দেখি। আমি দেখেছিলাম আমার মায়ের চোখে সেদিন জল। আমার মা কাঁদতে কাঁদতে রাধা মাধবের দিকে দেখিয়ে বলেছিল, তোর বাবা কোথায় ওই রাধা মাধব জানে, যা না গিয়ে জিজ্ঞেস কর। আমাকে কোনোদিন জিজ্ঞেস করবি না। কতবার কতদিন চিৎকার করে জিজ্ঞেস করেছি, বলো না বাবু, আমার বাবা কই, বলো না, বলো না, আমার বাবা। একবার আমার বাবাকে এনে দাও না। সে উত্তর দেয়নি, সে আমার বাবাকে এনে দেয়নি গো, আমার বাবাকে এনে দেয়নি। আহারে,
বাবা হারা ছেলেটা। আচ্ছা তোদের সংসার কি করে চলে? কে আছে? দাদু আছে? না না, আমার কেউ নেই। মা আছে, মা পরের বাড়ি কাজ করে, যা পায় তা দিয়ে আমার সেবা হলেও আমার মায়ের সেবা হয় না গো। আমার ঘরে বড় অভাব, দাও না একটা কাজ, দাও না। কাজ দেব? কি দেব বল? কি পারবি তুই? সব পারবো, তাও একটা কাজ। তুই বল কি কাজ করবি তুই? তোমার ওই ঘরের বাইরে যে গরুগুলো বাঁধা আছে ওগুলো কি তোমাদের? হ্যাঁ, ওই গরুগুলো আমায় চড়াতে দাও, আমি রোজ গরু চড়াতে যাব। তুই পারবি না খোকা? আমি পারবো না। তুই পারবি না? আচ্ছা ঠিক আছে, পারবো না তো একটা দিন দাও, যদি না পারি পরের দিন থেকে দেবে না। এটা কি আত্মবিশ্বাস? যদি কারোর মধ্যে আত্মবিশ্বাস না থাকে না, সে কোনো কাজই পারবে না। কতটা নিজের ওপর বিশ্বাস থাকলে বলতে পারে একটা দিন দাও, না পারলে পরের দিন থেকে দেবে না। আত্মবিশ্বাস রাখো, আমি পারবো, আমাকে পারতেই হবে। বেশ, কাল থেকে কাজে আয়। কি আনন্দ ছেলেটা! আমি গরু চড়ানোর কাজ পেয়েছি। মা, তোমার আর কোনো চিন্তা নেই মা, তোমার সব অভাব চলে যাবে। বাবা গরু চড়ানোর কাজ পেয়ে মাকে বলছে সব অভাব চলে যাবে। কি না, আমি গরু চড়ানোর কাজ পেয়েছি। এই খোকা তুই পারবি না। আমি পারবো না। তুই পারবি না, আমি তোকে যেতে দেব না। ওমা শোনো না, কথা দিয়ে এসেছি যে না গেলে কথার দাম থাকবে না। একটা দিন যেতে দাও, না পারলে পরের দিন থেকে যাব না। বেশ, রাত্রি কেটে গেল। পরের দিন সকালবেলায় উঠে মায়ের চরণে প্রণাম করে বিহারী চলে যাচ্ছে মাঠে গরু চড়াতে। আর মা বলে দিচ্ছে শোন খোকা, যেখানেই যাস, যখন যেখানেই থাকিস না কেন, যেটুকু সময় পাবি গোবিন্দের নাম গাইবি, মুখে যেন দয়াময়ের নাম থাকে। কেন মা? আর ভগবান যা করে, আরে জোরে বলো, জানো এটা? মানো কি? মানো। ওই জন্য কিছু ক্ষতি হলেই যাওয়ার সময় বলে যাচ্ছে ঠাকুর, হ্যাঁ চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, যেন 5টা করে যাই আর চাকরিটা হয়ে যায়। চলে গেছে, হয়নি, ফিরে এসেছে, তোমাকে বলে গিয়েছিলাম বলেই হয়। আর বলবো না, এই মন্দিরে আসবো না, অন্য মন্দিরে বলে যাবো। ভগবান যা করে ভালোর জন্যই করে। আজকে যদি তোমার ভালো কাজটা না হয়, ভেবে রাখবে আরো বড় কাজের জন্য তুমি এসেছো। অপেক্ষা করো। বিহারীর বাছুরি হারিয়ে গেল, পাওয়া গেল, তাহলে এই যে সময়টা চলে গেল, কি লাভ হলো বিহারীর আমরা দেখবো। আজকে বিহারী বাছুরি নিয়ে তাড়াতাড়ি করে ফিরে আসছে। বিকেল গড়ালেই সে ফিরে আসতো। আজকে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যের সময় থেকে এখানে নাম চলছে। আগে একজন নাম করে গেলেন এবং তারপরে এই অধমা এসেছে। যাই হোক, এবার নাম চলছে, আর বিহারী যেই পথ ধরে ঘর যাচ্ছে না, সেই পথে তারে ভাগবত কথা চলছে। ভক্তরা সবাই মিলে নাম গাইছে। এত ভক্ত সমাগম দেখে বিহারী দাঁড়িয়ে গেল, আর ভক্তরা সবাই মিলে গাইছে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে।
লাগছে না। কেন? আমি বাড়ি যাবো। এই ভালো লাগছে বললে হবে? কি বলছে? না আমি বাড়ি যাবো। ভক্তরা কি বলবে? ও আমি বাড়ি যাবো, আমার ভালো লাগছে না। চলে যাব? আমার তো ভালো লাগছে না। তোমাদের ভালো লাগলে হবে, যার জন্য ভালো লাগছে তার যদি ভালো না লাগে তোমাদের ভালো লাগবে কি? এমনি এমনি এসেছো, চলে যাবো বললেই ছেড়ে দেবো? আমার নয়, আমার নয়, বিহারীর ভালো লাগছে না। বিহারী বলছে আমার আর ভালো লাগছে না, এবার আমি বাড়ি যাবো। এবার কেন ভালো লাগছে না? ভালো লাগলো বলেই তো দাঁড়ালো। দেখেন মা, এই যে বাচ্চাগুলো বসেছিল ছটফট চিৎকার চেঁচামেচি, উফ পাগল করে দিচ্ছিল না? কেন না? ওরা তো বুঝতে পারছে না আমার কথা। তো বিহারীও তো ভাগবতীয় বিষয় বুঝতে পারছে না। এখন বুঝতে না পারলে ভালো লাগবে? কি বলে চলেছে দাদুটা, ভালো লাগে না। যাই নাম হচ্ছিল, বেশ ভালো লাগছিল, সবাই করতালি দিচ্ছিল, আনন্দ হচ্ছিল, একটু নেচে নিলাম, কিন্তু আর ভালো লাগছে না। এইবার বিহারী চলে যাচ্ছে, বিহারী চলে যাচ্ছে। আর সেই সময় বিহারী ওই পাঠক ঠাকুরের একটা কথা শুনতে পেয়েছে এবং বুঝতে পেরেছে। আস্তে আস্তে এদিকে। আমা কি হয়েছে? একটা চিৎকার কিসের গো? একটু আস্তে। আমা, পাঠক ঠাকুর বলছে যে কথাগুলো বলছে বিহারী শ্রুতিমূলে এসেছে এবং বিহারী বুঝতে পেরেছে। এতক্ষণ বুঝতে পারছিল না, যেহেতু সহজ ভাষায় বলেছে বুঝতে পেরেছে। কি বলেছে একটু মন দিয়ে শোনো। শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, সখা মানে বন্ধু, তারাও গরু চড়ায়। তারা একটা দুটো গরু চড়ায় না, তারা কটা গরু চড়ায় গো? 9 লক্ষ ধেনু। তারা যে শুধু গরু চড়ায় এমনটা নয় গো, সবাই মিলে খেলা করে, যমুনা থেকে জল পান করে, একে অপরকে সেবা দেয়, আনন্দ করে। আর ওদের মধ্যে রাজা হলো রাখাল রাজা কৃষ্ণ, তার হাতে একটা বাঁশি আছে। যদি কোনো গাভী হারিয়েও যায়, পথভ্রষ্ট হয়ে যায়, ওই বাঁশি যদি বাজায় তাকে খোঁজা লাগে না, সে আপনা ফিরে আসে। বুঝতে পেরেছো কথাগুলো? কি মাথায় এলো? কিছুই আসেনি। বিহারীর ছোট মাথায় ছোট কথা জেগেছে। কম গরু চড়ালে কম মাইনে, বেশি গরু চড়ালে তাড়াতাড়ি বড় লোক হতে কে না চায়, তাই তো? তা এখন দেশে চাষবাস করে কম মাইনে, চলো বাইরে চলে যাই। তো বিহারীরও মাথায় তাই জেগেছে, বেশি গরু চড়াবো, বেশি মাইনে পাবো, একা একা চড়াই ভালো লাগে না, 24 জন, আমি চলে গেলে 25 জন হয়ে যাবে। আর ওদিকে আমার বাছুরি হারিয়ে গেল, খুঁজতে হলো একা একা। কিন্তু যদি কৃষ্ণের সঙ্গে থাকি, গাভী হারিয়ে গেল সমস্যা নাই, বাঁশি আছে, আমি যাব। সব সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমিও যাব বৃন্দাবন। যার গাভী তাকে ফেরত দিয়ে বলছে, এই যে মাইনেটা আমার দিয়ে দাও, তোমার ঘরে আর গরুটা আমি চড়াবো। এখন ছেলে মানুষ, কেন? আমি অন্য জায়গায় কাজ পেয়েছি, তুমি দাও তো দেখি, যা দেবে দাও। কিছু করি দিয়েছে, বাড়িতে নিয়ে এসে মায়ের হাতে তুলে দিয়ে সব ঘটনা খুলে বলেছে। মায়ের তো শুনেই মাথায় হাত, এটা তো এখন আর হয় না বাবা, আগে হয়েছিল। কিন্তু মায়ের কথা মানতে নারাজ ছেলে। তাই মায়ের কথা যখন মানলো না, মা বলে উঠলো, শোন খোকা, আমার কথা তখন তোর বিশ্বাস হচ্ছে না, তুই যার মুখ থেকে এসব শুনেছিস তাকে গিয়ে জিজ্ঞেস করে আয়। উনি হলেন পাঠক ঠাকুর, সে তোকে তোর সব প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে, তাই যাচ্ছি। ঘরের চৌকাঠটা পেরিয়ে এসে মায়ের দিকে পেছন ফিরে তাকিয়ে ছেলেটা চিৎকার করে বলে উঠলো, মা যাচ্ছি আমি ঠিকই, তবে শুনে রাখো, যদি জানতে পারি বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, আমি তোমার ঘরে ফিরবো। আর যদি জানতে পারি বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণ এখনো আছে, তুমি কিন্তু আমাকে আর ঘরে বাঁধতে পারবে না। ছেলেটা কিন্তু জানিয়ে দিয়ে চলে গেল। এসে পাঠক ঠাকুরকে ধরেছে, এই যে ঠাকুর, একটা কথা বলো দেখি, তুমি যে কৃষ্ণের কথা বললে, সে কি বৃন্দাবনে এখনো আছে?
আমি গেলে কি তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো? আমাকে কি সে বন্ধু করে নেবে? বলো না, তার সঙ্গে কি আমি গরু চড়াতে পারবো? ছেলেটার মুখে এই কথা শুনে পাঠক ঠাকুরের হৃদয়টা ভরে গেল। নাম কি খোকা? আমার নাম বিহারী লাল। তুমি বলো তো বৃন্দাবনে কৃষ্ণ আছে কিনা? মনে মনে চিন্তা করছে, এত ভক্তকে তো শ্রবণ করাচ্ছি বৃন্দাবনে কৃষ্ণ আছে, সত্যি তো আমিও জানি না, আমিও তো কোনোদিন দর্শন করিনি, তবে পাঠ করেছি অদ্যবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যজনে সে লীলা দেখিবারে পায়। নিতাই গৌর হরি হরি হরি। যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, ভগবান ঠিক ধরা দেয়। শোন খোকা, এই বিহারী, এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে? আছে? সত্যি বলছো? বৃন্দাবনে কৃষ্ণ আছে? আমি গেলে আমাকে বন্ধু করবে না? কেন আমাকে বন্ধু করবে না? কেন? কেন জানিস খোকা? সে যে সবাইকে বন্ধু করে না। কাকে করে? যে তাকে অনেক ভালোবাসতে পারে। তুই পারবি ভালোবাসতে? ও, শুধু ভালোবাসলেই হবে? হ্যাঁ রে, ঠিক আছে, আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, তাহলে আমাকে বন্ধু করবে তো? তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, ঠিক তোকে বন্ধু করে নেবে। ঠিক আছে, আমি আজই যাব বৃন্দাবনে। আমি দাঁড়া খোকা, সত্যি বৃন্দাবনে যাবি? হ্যাঁ গো, বৃন্দাবনে যাবি, কৃষ্ণের বন্ধু হবি। তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কই না তো, আয়। কোলে বসিয়ে বিহারী শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে। আর যেই না কৃষ্ণ নাম দিয়েছে, গুরুচরণে প্রণাম করে বিহারী বিদায় নিচ্ছে, আর গুরুদেব আশীর্বাদ করছে কৃষ্ণ দর্শন হোক। কিন্তু দাঁড়া বিহারী, গুরু দীক্ষা নিলে গুরুদেবকে দক্ষিণা না দিলে সফল হবে না। কিন্তু আমি কি দেব গুরুদেব তোমায়? আমার একটা কাজ তোকে করে দিতে হবে। কি কাজ বলো? আমি পারলে ঠিক করে দেব। বৃন্দাবনে যাবি, যদি তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়ে যায়, একটু মনে করে বলে দিস যেন শেষ দিনে আমাকেও হাতে ধরে পারাপার করে দেয়, এই আমার দক্ষিণা। ঠিক আছে গুরুদেব, এটুকু বললেই হবে? হ্যাঁ, এটুকু বললেই হবে। আসি তবে, আয়। গুরুদেবের থেকে বিদায় নিয়ে মায়ের ঘরে এসে মাকে বলছে, মা বিদায় দাও। মা নয়ন জলে, কিছুতেই ছেলেকে বিদায় দেবে না, কিন্তু ছেলেও কথা শুনবে না। এবার চলে যান প্রথমে একবারে। ছেলেটা যখন জন্ম নিয়েছিল, মা গোবিন্দ চরণে দিয়ে কি বলেছিল? আমার থেকে দূরে করে দাও দেবে, তোমার চরণ ছাড়া করো না। আজকে গোবিন্দ একেবারে তাকে আপন করে নিল। মা বলছে, গোবিন্দ সেবায় যাবি, বাধা তো আমি দিতে পারবো না, তবে গোবিন্দ তোমাকেই জানাই, তুমি যখন ডাক দিয়েছ তুমি লক্ষ্য রেখো। গোবিন্দ চরণে প্রণাম করে, বিহারী মায়ের চরণে প্রণাম করে মায়াবতী মাকে নয়ন জলে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। জানে না বৃন্দাবন কোন পথে। পথে যাকেই দেখতে পায় তারই দুটো চরণ চড়িয়ে ধরে বলে, বলো না বৃন্দাবন কোন পথে? কোন পথে গেলে আমি কৃষ্ণ পাবো? ওমা, সবাইকে জিজ্ঞেস করতে করতে চলেছে। তা বিহারী কি একাই বৃন্দাবনে যাবে? বাবা এখনো বলছে যাব। যাবে তো? যেতে পারবে তো? একসঙ্গে যাবে তো? চলো সবাই মিলে যাব, একসঙ্গে যাব বৃন্দাবনে। একটু উলুধ্বনি হয়ে যাক, উলুধ্বনি উলুধ্বনি। গোঠেরা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন? যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গোঠে রাখার বলি দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গোপী রাখা
বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে গো? জোরে বলো। বড়দের থেকে ছোটরা শেখে। এখানে দাদুরা আছে, মায়েরা আছে, বাবারা আছে, দাদারা আছে, তারা সব বড় না আমি বড়? অমনি পাল্টি খেয়ে গেল, বলে ছোটদের থেকে বড়রা শেখে। সত্যি বাবা, কি করে যে বাবারা নিয়ে সংসার করে তারাই জানে। বাবা, বড়দের থেকে ছোটরা শেখে। এখানে মায়েরা বড়, বাবারা বড়, দাদুরা বড়। বড়রা যদি বসে বসে এইরকম করে আমি কি করব? সব দোকানে বিক্রি না হলে লস হয়, একটা দোকান আছে বিক্রি না হলে লাভ হয়। বাবারা বলবে কি দোকান? ওই দোকানটা আমাদের। যত কম চাইবে আমাদের লাভ। কে আর চাই বলো পরিশ্রম করতে? কেউ যদি আমাকে বলে মা তুমি এইরকম করে করতালি দেওয়ার গান গেয়ে যাও, আমার থেকে খুশি কেউ হবে। দেখো কি করবে, তোমরা যা করবে আমি তাই করবো, কোনো অসুবিধে নেই। সবাই মিলে বাহু তুললে, আনন্দ করলে, উলুধ্বনি দিলে আমারও হাতগুলো উঠবে। না হলে গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। গোঠে রাখা বলে দে না কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখা আদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখা আদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখা আদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। তাল বন তমাল বন, তাল বন, এই তো তমাল বন আর নিভুবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। ধরে হলো ধরে নিতাই হরি হরি বল। তোমার বল আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। তাল বন তমাল বন আর নিভুবন, মধুর মধুর বাদ্য বাজে এই তো বৃন্দাবন। গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, আমি কুণ্ড রাধা করিতাই গৌর হরি হরি বল। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। গিরি গোবর্ধন। আমা কারা কারা হাঁপিয়ে গেছে হাত তোলো। হাঁপাবে কি করে? করতালি যারা দিতে চায় না, এত কুড়ে। আমার সবাই বৃন্দাবনে এসেছো? এসেছো তো আদেও? কার সঙ্গে এলে? আমার সঙ্গে? আমি তো তোমাদের সঙ্গে এলাম, আমার সঙ্গে কি আবার আসবে? হ্যাঁ বাবা, বিহারীর সঙ্গে এসেছে। বিহারী এসেছে তো, খোঁজো কোথায় আছে। আমরা তো আনন্দ করতে করতে চলে এলাম। ছেলেটা তৃষ্ণার্ত ক্ষুধার্ত, পথ দিয়ে যদি কেউ জল নিয়ে যায়, ও মা একটু জল দাও না। গাছে কোনো পাকা ফল দেখলে সেখানে ঢেলি ছুটছে, পড়লে একটু খেতে পাবো। কিন্তু কতদিন, কতক্ষণ, কতটা সময় আর পাচ্ছে না।
আর হচ্ছে না, আমি আমি আর পারছি না। দেখতে দেখতে ছেলেটার ক্লান্ত হয়ে গেল, ক্ষুধার জ্বালা, তৃষ্ণায় গলা শুকনো হয়ে যাচ্ছে। আমি আর চলতে পারছি না, বড় কষ্ট হচ্ছে, কি করি? না, আমি আর পারবো না। আমার মনে হয় আমি আর বৃন্দাবনে যেতে পারবো না। ক্লান্ত বিহারী এসে বসে পড়েছে একটা বৃক্ষ তলে। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, কোনো মানুষজন দেখা যাচ্ছে না, একটু জল চাইবো, কি করি? আমার মনে হয় আমি আর বাঁচবো না। মা বলে দিয়েছে মাধব নাকি সেই বন্ধু যে বিনা স্বার্থে সাহায্য করে। করবে আমায় সাহায্য? হে মাধব, আমি যে আর পারছি না, তুমি কিছু করো, তুমি পথ বলে দাও। ভক্তের ডাক। ভগবান থাকতে না পেরে ছোট্ট ব্রজবালক সেজে, মাথায় পাকড়ি বেঁধে, কাঁধে দইয়ের ভাণ্ড নিয়েছে, চিৎকার করে ডাক দিচ্ছে, কে দই নেবে? কে দই নেবে? কে দই নেবে গো? ও ভীষণ রোদ, আর পারছি না। বিহারীর কাছে এসে, ওমা ঘর বাড়ি নেই, দই বিক্রি করছে ভগবান, ভাবো। আর ওই এত জায়গা ঘুরে এসে ওই ফাঁকা মাঠে বিহারীর কাছে গিয়ে চিৎকার করছে। সে তো ক্লান্ত, চোখগুলো বন্ধ করে দিয়েছে। কে দই নেবে গো? সারা দেয় না কেন? কে দই নেবে গো? বাবা কি ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে না, অচৈতন্য হয়ে গেছে ক্ষুধায় তৃষ্ণায়, চেতনা নেই। ভগবান তার ওই শীতল হস্ত যেই না স্পর্শ করেছে, ও ভাই তাড়াতাড়ি করে সারা দেহে কাঁটা দিয়ে উঠেছে। কে 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 তুমি? আরে আরে ভয় পেও না, আমি দইওয়ালা। তুমি একা বসে আছো তাই এলাম। দই নেবে? না। নাও নাও। কি হয়েছে বলো দেখি, আজ কেউ আমার দই নিচ্ছে না। আচ্ছা তোমার পাশে কি আমি একটু বসতে পারি? বসো। বসে পড়েছে। কেউ যখন দইটা নিচ্ছে না, আমি খেয়ে। এবার বাবা দেখুন, বিহারী তো খিদে পেয়েছে, আর তার সামনে বসে বসে এরকম বলছে, কেউ যখন নিল না। এই তুমি কি নেবে? আর একবার কিন্তু জিজ্ঞেস করছি। কি করে নেব ভাই, আমার কাছে তো কিছুই নেই তোমাকে দেওয়ার মতো। ও কিছু নেই, থাক তাহলে আমি খেয়ে নিই। আর দেখুন আমরা কিছু খেলে পাশে কেউ থাকলে বলি, একটু নেবে নাকি দাদা, একটু নেবে? বদনে তুলতে যাওয়ার আগে বলছে একটু নেবে। নেই কেমন করে? আমি যে অচেনা ব্যক্তির জিনিস নিই না। ভগবান মনে মনে হাসছে আর বলছে, যার জন্য বাড়ি ছাড়লি, মাকে ছাড়লি, সে আবার তোর কাছে অচেনা হয়ে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা অচেনা তো সবাই, পরিচয় করে নিলেই হয়। আচ্ছা বলো তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ আমার নাম তো বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দ দুলাল। আচ্ছা তোমার পিতার নাম কি? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দ দুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও। মিল আছে না নেই? এত যখন মিল আছে, তুমি আমার বন্ধু হবে। বৃন্দাবনে বিহারী কেন এসেছে? কৃষ্ণের বন্ধুত্ব করতে, কৃষ্ণের সঙ্গে। সে জানে কৃষ্ণই আমার মতো ছোট ছেলে আমার বন্ধু হবে। ভগবান বন্ধু হয়ে গেল, ধরা দিল না। তুমি যা চাইবে ভগবান তোমাকে তাই দেবে। যখন তুমি ভগবানকে চাইবে তখন তোমার পরীক্ষা। আমাকে টাকা দাও, দেবে, বাড়ি দাও, দেবে। যখন বলবে ভগবান তুমি আমার হয়ে যাও, তখন শুরু হবে তোমার পরীক্ষা। বন্ধু হয়ে গেল, ধরা দিল না। আচ্ছা বন্ধু যখন হয়ে গেছি,
আত্মসেবা করতে অসুবিধে নেই, এসো আমি তোমাকে সাইয়ে দিচ্ছি। এতদিন আমরা দেখেছি ভক্ত ভগবানকে সেবা দেয়, আজকে ভগবান নিজ শ্রীহস্তে ভক্তের বদনে তুলে দিল। নিতাই গৌর হরি হরি হরি। দুজনেই সেবা করলো, সুস্থ হয়ে গেল বিহারী। বন্ধু, তুমি আমার বড় উপকার করলে, আমি খুব ক্লান্ত ছিলাম। তুমি কি আমাকে আর একটা উপকার করতে পারবে? আমার কি উপকার? আমাকে কি একটু বৃন্দাবনের পথটা বলে দিতে পারবে? কোথায় যাবে? আমি আপাতত বৃন্দাবনে যাব। শোনো তবে বলি, এটাই সিধাম বৃন্দাবন, এটাই গৌরী সীতানাথ আনন্দে হরি হরি এটা বৃন্দাবন। ও বন্ধু, এটা বৃন্দাবন। আমি বৃন্দাবনে এসে গেছি। ও বন্ধু, আমি বৃন্দাবনে এসে গেছি। বলো না এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়? একবারটি বলে দাও। দাঁড়াও, এত ব্যস্ত হয়েও না। কৃষ্ণের বাড়ি যাবে? হ্যাঁ, আমি কৃষ্ণের বাড়ি যাব। চলো, আমি তোমায় নিয়ে যাব। বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? কৃষ্ণ থাকে সেখানে? নেই। কোথায় নিয়ে গেল? চলুন দেখি। বর্তমানে আপনি যদি বৃন্দাবনে যান, যে মন্দিরটাকে আপনারা বাঁকে বিহারীর মন্দির হিসেবে দর্শন করেন, নিয়ে গেল সেই মন্দিরে। বাঁকে বিহারীর মন্দির হিসেবে দর্শন করি না আমরা? তবে ভাববেন না যে এতটা বড় মন্দির ছিল, এত লোকালিটি ছিল না, ফাঁকা জায়গা, ছোট্ট মন্দির। তবে হ্যাঁ, বিগ্রহটা কিন্তু সেটাই, বিগ্রহের পরিবর্তন হয়, ওই বিগ্রহই ছিল। আর এই মন্দিরের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, যেখানে বসবাস করতেন ওই মন্দিরের নিত্য সেবায়িত ঠাকুর। কাউকে তো সেবা দিতে হবে না, তো তিনি থাকতেন। ওই মন্দিরে নিয়ে গিয়ে দেখিয়ে দিল, ওই যে চলে যাও, ওটা কৃষ্ণের বাড়ি, ওখানে কৃষ্ণকে পেয়ে যাবে। সরল মন বিশ্বাস করে নিল, চলে এলো। ডাক দিচ্ছে দুপুর বেলায়, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বাড়িতে আছো বন্ধু? বেরিয়ে এসো না। ও বন্ধু, দুপুর বেলায় সেবায়িত ঠাকুর সেবা দিয়ে শয়নে গেছে। কি চিৎকার করছে! ও বাবা, কাদের ছেলেটা! উফ, দেখি তো উঠে গিয়ে। এই, কাদের ছেলে রে তুই? চিৎকার করছিস কেন? কাকে চাই? বলছি এটা কৃষ্ণের বাড়ি তো। কে কৃষ্ণ? তুই বা কে? আমার নাম বিহারী লাল, পিতার নাম দ্বিজ ঘোষ। আমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। আরে তা না হয় বুঝলাম, কিন্তু কে কৃষ্ণ বুঝতে পারছি না তো। আরে বাবা, যে কৃষ্ণের নবলক্ষ ধেনু, 24 জন সখা, ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে আমি গরু চড়াবো বলে একসঙ্গে মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি। আরে সে কি রে, এতটুকু ছেলে আমার মন্দিরের মাধবকে পাবে বলে ঘর ছেড়ে চলে এসেছে। এখন যদি বলি মাধব নেই, বৃন্দাবনে কৃষ্ণ আর গরু চড়ায় না, ছেলেটার মন তো ভেঙে যাবে। কি করি? এবার সেবায়িত ঠাকুর কি বলছে শোনো মা। হ্যাঁ রে খোকা, এটাই কৃষ্ণের বাড়ি। তাহলে কৃষ্ণকে ডেকে দাও। কৃষ্ণ বাড়িতে নেই। কোথায় গেছে? গরু চড়াতে গেছে। ও, তার মানে সন্ধ্যার আগে ফিরে আসবে? না, ফিরবে না। কেন ফিরবে না? কারণ কৃষ্ণ গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগে। তাহলে আমি কি করব? আমি এখন কোথায় যাব? কোথায় আর যাবি? আমার কাছে থাকবি। তোর মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ পাওয়া, সঙ্গে থাকাটাও বড় ভাগ্যের। তোমার কাছে যে আমি থাকবো, তুমি তাহলে আমার কে হবে বলো তো? আমি তোর বাবা, আমার বাবা বলে ডাক। আচ্ছা, কিন্তু কৃষ্ণ যতদিন না আসছে আমি কি করব? ওই দেখ, কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে। গরু চড়াবি তো? ওই গরুগুলো চড়া। কৃষ্ণের গরু নয়, ওই সেবায়িত ঠাকুরের বাড়ির গাভী। যা বোঝাচ্ছে ছেলেটাকে তাই বুঝছে গো। থেকে গেল
সেবাই ঠাকুরের, ওমা বিহারীর বয়স কত? সেবাই ঠাকুরের একটা ছেলে আছে যার নাম গোপাল, যার বয়স 4 বছর। মনে রাখবেন চরিত্রগুলো। তো বিহারী বাড়িতে যেমন যেত রোজ সকালবেলা গরু নিয়ে যাওয়া শুরু করলো। এইবার কিছুদিন হলো, বাবা কৃষ্ণ কবে আসবে? আজ মনে হয় চলে আসবে। আজ কৃষ্ণ আসবে, তাহলে আমি গরু চড়িয়ে তাড়াতাড়ি ফিরবো। তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। বাবা কৃষ্ণ এসে গেছে? না রে খোকা, আসেন। পরের দিন সকালে উঠে, ও বাবা কৃষ্ণ কবে আসবে? আজ চলে আসবে মনে হয়, তাহলে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ, তাই তাড়াতাড়ি ফিরে এসেছে। বাবা কৃষ্ণ কই? আজও আসেনি, আজও আসেনি। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছেলেটা পাগল হয়ে গেল। না খেতে পারে, না ঘুমোতে পারে, না বুঝতে পারে, ভালো লাগছে না আর কিছুতেই। দিন যায় মাস যায়, কৃষ্ণ আসে না। দিন যায় মাস যায়, কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহানে বিহারীর ঘরে মন বসে না। নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ বিহনে বিহারী ঘরে মন বসে না। ভালো লাগছে না আর। আজকে গরু চড়াতে এসে ওই গাছের নিচে বসে বসে চিন্তা করছে কৃষ্ণ কবে আসবে, ভালো লাগে না। বাবা বলল দূরের মাঠে গরু চড়াতে গেছে। বাবা কি বলেছে? দূরের মাঠে গরু চড়াতে গেছে। আমিও তো মাঠে, কৃষ্ণও মাঠে, দেখা কেন হবে না? এত বড় মাঠ। একটা কাজ করি, গাছের উপর উঠে পড়ি। আমার বুদ্ধি দেখেছো? তাহলে দেখা যাবে। নিচে গরু ফেলে দিয়ে গাছের উপর উঠে পড়লো ছেলেটা। মধ্যাহ্ন সময়, তীব্র রোদ। ওই রোদের মধ্যে গাছের উপর উঠে চারিদিক খোঁজাখুঁজি করছে, যদি মাঠেই থাকে অবশ্যই দেখতে পাবো। কিন্তু হয়তো হয়তো কৃষ্ণ, হয়তো নবলক্ষ ধেনু, হয়তো 24 সখা, হয়তো 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 কালো, হয়তো কালো বর্ণের ছেলেটা বাঁশি বাজাচ্ছে। আর বিহারী গাছের ওপর বসে কি দেখছে জানো? দেখি কৃষ্ণ বদন শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বরং শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বদন শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বরং শিশু মুরলী বাজায়। মুরলী বাজাই গো সে, মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে, মুরলী বাজায়। মুরলী বাজাই গো সে, মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে, মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ বরং শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। কৃষ্ণ কৃষ্ণ, এত দূর থেকে ডাকলে কি শুনতে পাবে নাকি? আমিও বড় বোকা, নেমে পড়ি। তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে আমি ওই মাঠেই না চলে যাই। যাবো কি করে? দুপুর হয়ে গেছে, অত দূর যেতে যেতেই তো সন্ধে হয়ে যাবে। তখন কি যদি কৃষ্ণ অন্য কোথাও চলে যায়, অন্ধকারে তো আমি হারিয়ে যাব। বেশ, আজ নয়, আজ বাড়ি চলে যাই, কাল সকাল থেকে রওনা দেব, আমি সেখানে পৌঁছে যাব। বাড়ি ফিরে এলো।
সকাল থেকে বেরিয়ে পড়েছে, আজকে ভোর ভোর বেরিয়েছে কৃষ্ণের কাছে যাবে। পৌঁছে গেল সেই মাঠে। এখানেই তো কৃষ্ণকে দেখেছিলাম, আজ তো দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেল? আচ্ছা দেখি তো। আবার গাছের ওপর উঠেছে, খুঁজে বেড়াচ্ছে, আবার দূরে দেখা যাচ্ছে। আজ তো যেতে পারবো না, কাল যাব। আবার চলে গেল ছেলেটা, আজও নেই। পাগলের মতো ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক, ধরা নেই। ও বুঝেছি, গুরুদেব বলেছিল ভালোবাসার মতো ভালোবাসলে তবেই নাকি বন্ধু করে। তার মানে আমার ভালোবাসায় কোনো কম রয়ে গেছে। হ্যাঁ, আমাকে আরো ভালোবাসতে হবে, তবে কৃষ্ণকে পাবো। ভাবো শুধু ওই ছেলেটার ভাবনাগুলোর সঙ্গে না আমাদের ভাবনাগুলো মেলাও। সে ভাবছে আমার ভালোবাসায় কম রয়ে গেছে, তাই ধরা পাচ্ছি না। আর আমরা বলি হরি হরি যতই বলো না। এই তো ভূত।